ভারতে এমন কিছু তীর্থস্থান আছে যেগুলো শুধু ধর্মীয় নয়, বরং রহস্যময়। আর সেই তালিকায় একদম উপরে রয়েছে মা বৈষ্ণোদেবী। প্রতি বছর লাখ লাখ মানুষ পাহাড় পেরিয়ে কষ্ট সহ্য করে এই গুহা মন্দিরে পৌঁছান। কিন্তু প্রশ্ন হলো, কেন? শুধুই বিশ্বাস, নাকি সত্যি এই স্থানের সাথে জড়িয়ে আছে কোনো অদৃশ্য শক্তি, কোনো ডাক, কোনো রহস্য? জম্মু ও কাশ্মীরের ত্রিকুট পর্বতের কোলে অবস্থিত মা বৈষ্ণোদেবীর গুহা মন্দির ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত স্থান শুধু ভক্তির কেন্দ্র নয়, এটি বহু মানুষের কাছে একটি শক্তিক্ষেত্র। এখানে পৌঁছাতে হলে পাহাড়ি রাস্তা, দীর্ঘ পদযাত্রা এবং মানসিক দৃঢ়তা সব কিছুরই পরীক্ষা দিতে হয়। ডাক না পেলে যাওয়া যায় না। মা বৈষ্ণোদেবীকে ঘিরে সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো, মায়ের ডাক না পেলে কেউ সেখানে পৌঁছাতে পারে না। শুনতে এটা কেবল ভক্তিভাবের কথা মনে হলেও অনেক মানুষের অভিজ্ঞতা যেন অন্য কিছু বলে। কেউ বহুবার পরিকল্পনা করেও যেতে পারেননি, আবার কেউ হঠাৎ অপ্রত্যাশিতভাবে সব বাধা পেরিয়ে পৌঁছে গেছেন। তাই প্রশ্ন ওঠে, এ কি কেবল কাকতালীয়, নাকি মানুষের জীবনেও কিছু যাত্রা আছে যেগুলি সত্যিই সময়ের আগে সম্পূর্ণ হয় না? গুহার আধ্যাত্মিক তাৎপর্য। মা বৈষ্ণোদেবীর গুহার সবচেয়ে বিশেষ দিক হলো, এখানে মূর্তি নয়, প্রধান পূজ্যরূপ হলো তিনটি পিণ্ডি। এই তিন পিণ্ডি অনেকের মতে প্রতিনিধিত্ব করে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী, অর্থাৎ শক্তি, সমৃদ্ধি এবং জ্ঞান। এখানেই এই তীর্থের রহস্য আরও গভীর হয়, কারণ এটা শুধু দেবী দর্শনের স্থান নয়, এ যেন মানুষের জীবনের তিনটি মূল শক্তির প্রতীক। কেন মানুষ এ স্থানে শক্তি অনুভব করেন? অনেক তীর্থযাত্রী বলেন, মা বৈষ্ণোদেবীর পথে হাঁটতে হাঁটতে তারা এক অদ্ভুত মানসিক পরিবর্তন অনুভব করেন। ক্লান্তি থাকলেও, মন ভেঙে গেলেও কোথা থেকে যেন আবার শক্তি ফিরে আসে। এটা কি অলৌকিক? হয়তো কেউ বলবেন হ্যাঁ, আবার কেউ বলবেন এটা মানুষের বিশ্বাস, মানসিক শক্তি এবং সমষ্টিগত আধ্যাত্মিক আবহের ফল। মনস্তত্ত্বের ভাষায়, যখন লাখো লাখো মানুষ একই বিশ্বাস, একই প্রার্থনা এবং একই আবেগ নিয়ে একটি স্থানে যায়, তখন সে স্থান মানুষের মনে একটি গভীর এনার্জি ইমপ্রিন্ট তৈরি করতে পারে। আর স্পিরিচুয়ালিটির ভাষায় অনেকে বলবেন, ওটাই তো মায়ের কৃপা। রহস্য নাকি অন্তরের যাত্রা? হয়তো মা বৈষ্ণোদেবীর সবচেয়ে বড় রহস্য গুহার ভিতরে নয়, বরং মানুষের ভিতরে। কারণ এই যাত্রা শুধু পাহাড়ে ওঠা নয়, এটা ভয়, ক্লান্তি, আশা, প্রার্থনা আর আত্মসমর্পণের এক মানসিক পথ। মানুষ যখন জীবনে ভেঙে পড়ে, তখন সে শুধু সাহায্য খোঁজে না, সে খোঁজে অর্থ। আর হয়তো সেই কারণেই মা বৈষ্ণোদেবীর মতন স্থানগুলো শুধু ধর্মীয় তীর্থ নয়, এগুলো মানুষের অন্তরের পুনর্জন্মের জায়গা। তাহলে কি মা বৈষ্ণোদেবী শুধুই একটি মন্দির, নাকি এমন এক শক্তিক্ষেত্র যেখানে মানুষ শুধু দেবীকে নয়, নিজেকেও খুঁজে পায়? হয়তো সব রহস্যের উত্তর যুক্তিতে মেলে না, কিছু উত্তর শুধু অনুভব করা যায়। আর সেই কারণেই আজও লাখো মানুষ মায়ের ডাকে এই পথ ধরেন। আপনি কি কখনো মা বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছেন অথবা যেতে চান? কমেন্টে লিখুন জয় মাতা দি। আর এমন আরও রহস্যময় স্পিরিচুয়াল ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।